আজকে আমরা ওই রেশিও প্রপোর্শন থেকে কয়েকটা কোশ্চেন ডিসকাস করব এবং যে ট্রিক্স দিয়ে সলভ করা আছে, তো কোশ্চেনগুলো ইন জেনারেল মেথডে সলভ করলে যে টাইমটা লাগবে, আর এই ট্রিক্স দিয়ে সলভ করলে মোটামুটি একটা ম্যাথস 20 to 30 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ₹5,600 is to be divided among A, B, C, D in such a way that the ratio of share of A is to B হচ্ছে 1:2, B is to C 3:1, C is to D 2:3. Find the share of A plus B। কিছুই নেই, টোটাল 5,600 টাকা আছে, সেইটাকে এ বি সি ডির মধ্যে ডিভাইড করতে হবে। কিভাবে ডিভাইড করব না, A is to B পাবে 1:2 রেশিওতে, B is to C পাবে 3:1 রেশিওতে, C is to D পাবে 2:3 রেশিওতে। ফাইন্ড দ্য শেয়ার অফ এ প্লাস বি। এ প্লাস বি টোটাল কত টাকা শেয়ার পাচ্ছে সেটা আমাকে সলভ করে দেখাতে হবে। তো ভেরি ইম্পর্ট্যান্ট, দেখুন এটা ম্যাথটা কীভাবে আমি সলভ করছি। তাহলে আমি ফার্স্ট, যেহেতু এ বি সি ডির মধ্যে এটাকে দিতে হবে, তাই আমি লিখেছি কি না, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। ফার্স্ট এ ইস টু বি ইকুয়ালস টু 1:2, তাহলে আমি এ আর বির জায়গায় এ ইস টু বি সমান 1:2, কিন্তু আমি একটা বলে দিই, 2 এর রাইট সাইডে যতগুলো আছে সি ডি আছে, সেখানে তার নিচে সব 2 বসে যাবে। যেহেতু 2 আছে, সো 2 পুট হবে ওখানে। তারপরে বি ইস টু সি সমান 3:1, তাহলে বি ইস টু সি 3:1, তাহলে 3 এর বাঁ দিকে 3 হবে, 1 এর ডান দিকে 1 হবে। সি ইস টু ডি সমান 2:3, তাহলে সি ইস টু ডি 2:3 হয়, তাহলে 2 এর বাঁ দিকে 2 and 2। ওকে, সো এইভাবে আমরা একটা বানিয়ে নেব। এরপরে আমরা কি করব না, এবারে মাল্টিপ্লিকেশন করব। দেখো মাল্টিপ্লিকেশন কিভাবে করব না, 3 2 যা 6, 1 যা 6, 2 3 যা 6, 6 2 যা 12, 2 2 যা 4, 3 2 যা 6। ক্যান্সেলেশন করলাম, ক্যান্সেলেশন করলে আমার আসছে 3:6:2:3। দেখুন আমার টোটাল রুপিস ছিল 5,600। এইটাকে আমাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে টোটাল আমি ইউনিটটা কত পাচ্ছি, এইটা, এই ইউনিটটা মানে 3 + 6 + 2 + 3, দিস ইজ ইকুয়ালস টু 14। এটা আমি ক্যালকুলেট করে নিয়েছি। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 14 ইউনিট সমান এটা, সো 1 ইউনিট সমান 400, মানে 14 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 400 আসবে। তাহলে এবারে এ বির শেয়ার কত হবে, এ প্লাস বি, তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 6, সো 3 + 6 সমান 9 ইউনিট। সো শেয়ার অফ এ প্লাস বি, যেহেতু 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 400, তাহলে 9 ইউনিট কত হবে, 9 × 400। সো অ্যান্সার হচ্ছে 3600। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অফ এ বি অ্যান্ড সি। এক্সপেন্ডিচার আমাদের তিনটে টার্মস আছে, একটা হচ্ছে সেভিংস, একটা হচ্ছে ইনকাম। ফার্স্ট হচ্ছে ইনকাম, ইনকামের থেকে সেভিংস হবে, আর ইনকাম মাইনাস সেভিং করলে আমাদের এক্সপেন্ডিচার আসবে। সো এক্সপেন্ডিচারের কনসেপ্ট এটাই। দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অফ এ বি সি ইজ 16:12:9 অ্যান্ড দেয়ার টোটাল ইনকাম। কার টোটাল ইনকাম, এ বি সি টোটাল ইনকাম হচ্ছে 1530। ফাইন্ড দ্য শেয়ার অফ বিজ ইনকাম। তাহলে বির এইখান থেকে বি কত টাকা, মানে টোটাল তো এই 1530 টাকা আছে টোটাল ইনকাম, তাহলে বি এর ইনকাম কত। ইফ দে সেভ 20%, 25%, 40% অফ দেয়ার ইনকাম, মানে এ সেভ করছে 20%, বি সেভ করছে 25%, সি সেভ করছে 40% নিজের ইনকামের থেকে। তাহলে আমরা এবারে সলভ করি। আমরা সলভ কীভাবে করব, দেখো না, এ সেভ করছে 20%, 20 মানে 20/100, 1/5। আমি বলেছিলাম যে 1/5 মানে 5 হচ্ছে ইনকাম, এই 5-এর 20% হচ্ছে 1। ওকে, সো 1 হচ্ছে সেভিংস, তাহলে ইনকাম তার 20% সেভিংস, তার মানে 5-এর 20% 1, সেটা সেভিংসে চলে গেল। তাহলে এক্সপেন্ডিচার কত হবে, ইনকাম মাইনাস সেভিং। সো এক্সপেন্ডিচার ইজ ইকুয়ালস টু ইনকাম মাইনাস সেভিংস। সো ইনকাম কত, 5, ইনকাম ছিল দেখুন 5,
আর আমার সেভিংস 1, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4। নেক্সট বি সেভ করছে 25%, তাহলে 25 মানে 1/4, সো ইনকাম হচ্ছে 4, তার 25% মানে 1, সেভিংস 1, তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 4 - 1 3। 40%, তার মানে 2/5, 5 হচ্ছে ইনকাম, 2 হচ্ছে সেভিংস, এক্সপেন্ডিচার এটা। এবারে আমাদের দেখুন এক্সপেন্ডিচারের একটা রেশিও দিয়েছে 16, 12 অ্যান্ড 9, 16, 12 অ্যান্ড 9। তো আমরা কি করব, দেখুন আমরা এক্সপেন্ডিচার ফার্স্টে এর এক্সপেন্ডিচার কত 4, তাহলে 4 ইউনিট, এখানে দেখুন এবার আমি ক্যালকুলেট করেছি যে ফর এ এক্সপেন্ডিচার 4, তাহলে 4 সমান কত হবে 16, তো 1 ইউনিট সমান 4, 5 ইউনিট সমান হচ্ছে 20। 5 ইউনিট কেন, যেহেতু এখানে ইনকাম 5 ইউনিট এসছে। বি এর জন্য দেখুন আমার এক্সপেন্ডিচার কত 3 ইউনিট, তাহলে 3 ইউনিট বির জন্য 12, তাহলে 3 ইউনিট সমান 12, 1 ইউনিট সমান 4, এখানে হচ্ছে 4 ইউনিট, তাহলে আমার আসছে 16। সির জন্য কত হবে, এখানে 9 আছে, সির জন্য আমার এক্সপেন্ডিচার 3, সো 3 ইউনিট ইকুয়ালস টু 9, সো 1 ইউনিট ইকুয়ালস টু 3, তাহলে 5 ইউনিট সমান হচ্ছে 5, কেন এখানে যেহেতু 5 আছে, 5 ইউনিট সমান 15। আমাকে কি করতে হবে, তাহলে এইগুলো আমরা ইউনিট দিয়ে ক্যালকুলেট করে নিলাম। এরপরে আমরা এ বি সি লিখলাম। ইনকাম কত, ইনকাম হচ্ছে আমার 20, এর জন্য, বির জন্য 16, সির জন্য 15। দেখুন আমি 20:16:15 লিখেছি। এক্সপেন্ডিচার আমার কোশ্চেনে দেওয়া আছে 16:12:9, 16:12:9। তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার, ওকে, তাহলে আমাদের টোটাল ইনকাম কোশ্চেনে কত দেওয়া আছে, টোটাল ইনকাম আছে এই অ্যামাউন্টটা টোটাল ইনকাম। তাহলে আমরা এই ইনকামের ইউনিটগুলোকে অ্যাড করে দিই, তাহলে ইনকামের ইউনিটগুলোকে অ্যাড করলে আসছে 51 ইকুয়ালস টু আমার ওই যেটা কোশ্চেন দেওয়া আছে 1530, সেটা করলাম, তাহলে 1 ইউনিট সমান বেরিয়ে গেল। তাহলে বি এর ইনকাম কত না, বি হচ্ছে 16 ইউনিট, তাহলে বিজ ইনকাম হচ্ছে 16 × 30, 30 মানে 1 ইউনিট সমান 30, সো 480। নেক্সট কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কি দিয়েছে দেখুন, রুপিজ 2366 ইজ ডিভাইডেড অ্যামাং 8 men, 10 women অ্যান্ড 10 চিলড্রেন। 8 জন লোক, 10 জন মহিলা আর 10 জন বাচ্চা। ইচ ম্যান গেট 25% মোর দ্যান ইচ ওমেন, তাহলে ম্যান পাবে ওমেনের 25% বেশি, আর ইচ ওমেন গেট 25% মোর দ্যান ইচ চিলড্রেন। ওকে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই ইচ ম্যান। তাহলে আগে আমরা ম্যান আর ওমেন নিয়ে ক্যালকুলেট করব, তারপরে ওমেন আর চিলড্রেন নিয়ে ক্যালকুলেট করব, তাহলে আমাদের ম্যাথ শেষ। ম্যান গেট 25%, আমরা তো বেশি লিখেছি যাতে বোঝানো যায়, তা 25% সমান 1/4। তাহলে এইটা যদি ওমেন পায়, তাহলে ম্যান কত পাবে, 4 + 1 5, তাহলে কত, যেহেতু এর 25% 1, কিন্তু এ বলেছে কি 25% মোর পাবে, মেন 25% মোর মানে বেশি পাবে। তাহলে কত হচ্ছে, যদি ওমেন যদি 4 পায়, তাহলে ম্যান কত পাবে, 4 + 1 5, তাহলে ম্যান ইস টু ওমেন কত হবে, ম্যান 5:4। সেম কোশ্চেন, ওমেন গেট 25% মোর দেন চিলড্রেন, তাহলে 25 মানে 1/4, তো চিলড্রেন যদি 4 পায়, ওমেন পাবে 5, সো ওমেন ইস টু চিলড্রেন 5:4। এবার আমি কি করেছি, আমাদের 3টে আছে, ম্যান আছে, ওমেন আছে আর চিলড্রেন আছে, সো ম্যান ইস টু ওমেন ইস টু চিলড্রেন। তাহলে প্রথমে আমার ম্যান ইস টু ওমেন যেটা 5:4 এসেছিল, তাহলে ম্যান ওমেন 5:4 লিখলাম। এবারে 4-এর ডান দিকে চিলড্রেন আছে, সো সেখানেও 4 হবে, আমি বলেছি ওটা ফার্স্ট কোশ্চেনে। আচ্ছা, ওমেন আর চিলড্রেন 5:4, তাহলে 5:4, 5-এর বাঁ দিকে 5 বসবে। এবারে আমরা কি করবো, এটাকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে 5 5 যা 25, 5 4 যা 20, 4 4 যা 16, সো এগুলো ইউনিটে এলো একজনের জন্য। এইবারে আমার কোশ্চেনে কজন আছে, 8 ম্যান, 10 ওমেন, 10 চিলড্রেন। তাহলে আমরা কি করব দেখো, তাহলে ম্যানের জায়গায় আমরা ম্যানের যে অ্যান্সারটা এসছে সেখানে আমরা 8 মাল্টিপ্লাই করবো, তাহলে 200। ওমেনের জায়গায় আমরা কি করবো, 10 মাল্টিপ্লাই করবো, তাহলে 200। চিলড্রেনের জায়গায় 16 × 10 মাল্টিপ্লাই, যে 10 জন চিলড্রেন আছে,
16 into 10 মাল্টিপ্লাই করবো, তাহলে 160, ক্যান্সেলেশন করলাম, 554। তাহলে টোটাল কত ইউনিট হলো? টোটাল হচ্ছে আমার 5 + 5 + 4, দ্যাট ইজ 14 ইউনিট। এইবারে এটা তো আমি রেশিওতে ডিভাইড করলাম, তাই ইউনিটে লিখলাম। তাহলে টোটাল 40 ইউনিট আমরা কত টাকা আমাদের ডিভাইড করতে হবে? না, এই যে 2366 এই টোটাল টাকাকে আমি ডিভাইড করব এদের মধ্যে। তাহলে 14 ইউনিট সমান হচ্ছে 2366, তাহলে 1 হচ্ছে 2366/14, সো 1 ইউনিট হচ্ছে 169। তাহলে আমি ওমেনের জন্য ক্যালকুলেট করি। আমার ওমেনের টোটাল ইনকাম কত? 5। তাহলে 5 ইউনিট সমান হচ্ছে এই অ্যামাউন্টটা আছে ওমেনের ইনকাম, টোটাল ওমেন। তাহলে একজন ওমেন কত পাবে? ওমেন যদি টোটাল ইনকাম যদি 845 হয়, টোটাল ওমেন আছে 10 জন, তাহলে কত হবে? না, 845/10, সো 84.5 রুপিস। ওকে, নেক্সট কোশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য রেশিও অফ ইনকাম অফ এ অ্যান্ড বি 3:2 and ratio of their expenditure হচ্ছে 4:3. If they save raise 2000 and rupees 900, মানে এ সেভ করছে 2000 আর বি সেভ করছে 900, ফাইন্ড দেয়ার ইনকাম। কি বলা হচ্ছে? ইনকামের রেশিও দিয়ে দিয়েছে 3:2, তারপরে এক্সপেন্ডিচারের রেশিও দিয়ে দিয়েছে 4:3, আর এ কত সেভ করছে? 2000 টাকা, বি সেভ করছে 9000। তাদের ইনকাম ফাইন্ড করতে হবে। তাহলে চলো, তাহলে A:B, ইনকাম 3:2, এক্সপেন্ডিচার 4:3। এবারে দেখুন, আমরা সবসময় বলেছি যে ইনকাম টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে ইনকাম মাইনাস সেভিংস। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি ইনকামটা তার হচ্ছে, যদি আমি একটা কমন ফ্যাক্টর এক্স নিই, তাহলে কত হবে? এর ইনকাম হচ্ছে 3x, বির ইনকাম 2x। সো দেখুন, তাহলে ইনকাম হচ্ছে 3x 2x, তাহলে এবার সেভিংস কত? 2000, এর 2000, তাহলে 3x মাইনাস 2000 বাই বির ইনকাম 2x থেকে সে 900 সেভিং করেছে, তাহলে 2x মাইনাস 900 সমান তাদের এক্সপেন্ডিচারের রেশিও। তাহলে কেন? ইনকাম মাইনাস সেভিং সমান এক্সপেন্ডিচার, সো 4/3। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, x সমান 2400, মানে 2400 টাকা। তাহলে এর ইনকাম কত হবে? এর ইনকাম ছিল 3x, বির ইনকাম 2x, তাহলে 3x সমান 3 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 2400, সো 3 ইন্টু 24, তাহলে 24×3 = 72 হয়, সো 7200। আর বির জন্য হচ্ছে 2x, সো 2 ইন্টু 2400, 4800, অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্য রেশিও অফ, কোশ্চেনটা ভালো করে দেখবেন, দ্য রেশিও অফ টোটাল অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড ইন অল দ্য মেল অ্যান্ড ফিমেল অ্যাজ স্যালারি হচ্ছে 6:5, while the ratio of salary of each male and each female 2:3. Find the ratio of numbers of male. কি বলেছে? ধরুন একটা কোম্পানিতে টোটাল অনেক মেল আছে, আবার অনেক ফিমেল আছে। ধরুন 20 জন, 30 জন মেল, 20 জন ফিমেল। তো তাদের যে স্যালারির রেশিও টোটাল, সেটা হচ্ছে 6:5। প্রত্যেক মেল ফিমেলের স্যালারি রেশিও হচ্ছে 2:3। তাহলে বলছে নাম্বার অফ মেল আর ফিমেল তুমি ক্যালকুলেট করো। সো অল এ ম্যান ওমেন 6:5, ইচ হচ্ছে 2:3। তুমি জাস্ট কিচ্ছু করার দরকার নেই, ডিভাইড করো। দেখো, টোটালটাকে যদি একজনের দিয়ে ডিভাইড করি, তাহলে নাম্বারটা বেরিয়ে আসে। সো 6/2 মানে 3, 5/3 মানে 5/3 ফ্র্যাকশানে থেকে যাবে, কিন্তু আমাদের রেশিও ফ্র্যাকশানে রাখা যায় না। সো আমি কি করব? বোথ সাইড 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই, এটা 9, এটা 5, সো অ্যান্সার ইজ 9:5। তাহলে মেল আছে 9, ফিমেল আছে 5, তাহলে মেল ইস টু ফিমেল সমান 9:5। ওকে, অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটু লেন্দি কোশ্চেন, বাট তো তোমরা যখন বুঝে নিয়ে সলভ করবে, ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। রুপিজ 430 ইজ ডিভাইডেড অ্যামাং 45%। 45 জন লোকের মধ্যে 430 টাকাকে ডিভাইড করতে হবে। সাজ দ্যাট দ্য রেশিও অফ টোটাল অ্যামাউন্ট রিসিভড বাই অল ম্যান, অল ওমেন অ্যান্ড অল চিলড্রেন। সেম কোশ্চেন, আগেরটার মতো, কোম্পানির মতো অঙ্কটা। আগে কোম্পানি যেটা বোঝালাম, এখানেও তাই। অল ম্যান, অল ওমেন, all children are in the ratio of this 12:15:16, while the ratio of amount received by each man, দেখো সেম কোশ্চেন, সেখানেও অল এমপ্লয়ি ছিল, ম্যান আর ওমেন, এখানেও সেম, এখানে অল ম্যান, অল ওমেন, অল চিলড্রেন। সো এখানে ইচ ম্যান, অল ম্যান, অল ওমেন, অল চিলড্রেন হচ্ছে 12:15:16।
আচ্ছা, ইচ ম্যান, ইচ ওম্যান, ইচ চিলড্রেন হচ্ছে 6:5:4. ক্যালকুলেট দ্য নাম্বার অফ ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন। অলসো ফাইন্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই ইচ অফ দেম। তাহলে ফার্স্ট আমি কী করেছি, ম্যান, ওমেন, চিলড্রেন টোটাল লিখেছি, ইচ লিখেছি, জাস্ট ডিভাইড। তাহলে আমার নাম্বার অফ পার্সন হলো 2:3:4। ওকে, 2:3:4। টোটাল কতজন আছে আমার কোশ্চেনে? 45 জন, 45 পার্সন আছে। তাহলে যদি আমার নাম্বার অফ পার্সন